এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, এটা কিন্তু দিদির বিয়ের পরের দিন সকালবেলা কিন্তু বাসি খাবার ছিল, সেটা কিন্তু আমরা খেতে বসে গেছি। আর এটা কিন্তু প্রত্যেকটা কাজ বাড়িতেই হয়, যে খাবার বেশি হয় আমরা সেটা খাই। তারপরে তো দিদি চলে গেল তার শ্বশুর বাড়ি। আমরা স্নান টান করে একটু রেস্ট করে এখন আবার দুপুরের খাওয়া দাওয়া করতে বসেছি। তো চলো দুপুরের মেনুতে কী কী হয়েছিল আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো হয়েছিল গরম গরম ভাত, তাতে কিন্তু ছিল লেবু ছিল, লবণ ছিল, এরপর কিন্তু ছিল আলু ভাজা, ডাল আর একটা সমস্ত রকম সবজি আর দিয়ে একটা তরকারি হয়েছিল, আর ছিল মাছের ঝাল। তো এই দিয়ে বেশ ভালোভাবে ভাত খেয়ে নিলাম। আর ডালটাতে কিন্তু একটু কারি পাতা দেওয়া হয়েছিল, সেই জন্য ভীষণই ভালো লাগছিল। আর সবজিটা তো আমার খুব পছন্দ হয়েছিল। আর দিদি কিন্তু বিয়েতে কালকে যে হয়েছিল গতকাল ঝুড়ি আলু ভাজা, সেটাও কিন্তু বেশি হয়েছিল, সেটাও আমরা একটু খেয়েছিলাম আর কি। প্রথম দেখে নিতে মনে নেই, বাট পরে খেয়াল পড়েছিল, তখন আবার একটু খেয়েছিলাম। তো বন্ধুরা, এখন কিন্তু বেজে গেছে সন্ধে 5:30, মানে এখন তো সন্ধে হয়ে যায় 5:30টার দিক করে। আর আমি কিন্তু পিসির বাড়ি থেকে চলে এসেছি। বর গেছে একটু আমার শ্বশুর বাড়িতে, একটু ঘুরতে গেছে, সেখান থেকে বোন গেছে দিদির বাড়িতে। আমার দিদির বাড়ি যেহেতু কাছে, আমার বাড়ি থেকে আমার দিদির বাড়ি কাছেই হয়েছে, দিদির যে বিয়ে হয়েছে যেখানে, তো সেই কারণে একবারে বোনকে রিসিভ করে নিয়ে আসবে। বোন হচ্ছে দিদির সাথে গিয়েছিল, তারপরে বাড়িতে আসবে, বাড়িতে এসে সাজাগোজা করে তারপরে আবার যাবে। আমরাও যাবো বৌভাতে, আমি আর আমার বর যাবো। ছেলেকে তো নিয়ে যেতে পারবো না, কারণ যেহেতু অন্নপ্রাশন হয়নি, তো সেই কারণে ওকে রাত্রিতে বের করতে পারবো না। তাছাড়া অনেকটা দূর। এমনিতেই পিসির বাড়িতে একটু কান্নাকাটি করছিল, যেহেতু অন্য জায়গায় এতটা ভিড় ভাড়টা ছিল, মানে সবাই ছিল, গরম ছিল, তো সেই কারণে একটু কান্নাকাটি করছিল। তারপরে বেশ আজকে সারাদিন ফ্রেশ মাইন্ডেই ছিল। যাই হোক, আজকে চলে আসলাম। রাত্রির দিক করে ঘুমিয়ে পড়ে, জানি না আজকে কি করবে। 8:30টার দিক করে ঘুমিয়ে পড়ে কান্নাকাটি করে, তারপরে ইচ্ছে আছে বেরিয়ে যাওয়ার। এবার যদি প্রচুর কান্নাকাটি করে তাহলে হয়তো আর যেতে পারবো না, যেন কান্নাকাটি না করে। 8:30টার পরে ঘুমিয়ে পড়ে, টানা তখন 11টা বা 11:30 পর্যন্ত ঘুমাই। সেই টাইমটাতে যাওয়ার ইচ্ছা আছে, যাবো, মা সামলে নেবে। এইদিকে দেখো এখনো খেলা করছে। ও বেটু, হ্যাঁ খেলা হচ্ছে, খেলা হচ্ছে, এই যে ওইদিকে খেলা করছে। তারপর কিন্তু ছেলেকে সামলে রেখে দিয়ে চলে গিয়েছিলাম দিদির শ্বশুর বাড়িতে আর কি, বউ ভাতের অনুষ্ঠানে। তো 9:30টার পরে ছেলেকে অনেক কান্নাকাটির পরে ঘুমিয়েছে। তারপরে আমি, বোন আর আমার বর তিনজনে মিলে গিয়েছিলাম। গিয়ে কিন্তু দেখতে পাচ্ছি এখানে ফুচকার স্টল দিয়ে দিয়েছে। তো ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছিলাম, আমি আমার বোন দাঁড়িয়েছিলাম, বর একটু ক্যামেরা করে দিচ্ছিল, সাথে একটা পিসি হয়, পিসির দুটো মেয়ে, সবাই মিলে দাঁড়িয়ে পড়েছিলাম। তো আমি যদিও খুব বেশি পরিমাণে খাইনি, মাত্র 4 পিস খেয়েছি। আগের দিনও 4 পিস খেয়েছি, আজকেও 4 পিস খেয়েছি। যেহেতু আমার ছেলেটা অনেক ছোটো, ভাবছি যে এখন বেশি খাবো না। আমি যদি ফুচকাটা খাই না, ফুচকার টক জলে না আমার ছেলে কিন্তু একটু পেটে ব্যথাটা করে, জানি না এটা হয় কি না, বাট আমি বুঝতে পারি যে ওর একটু পেটে ব্যথা করে, সেই কারণে আমি খুব একটা বেশি খেতে চাই না। বাকি সমস্ত খাবার খেলে কিছু হয় না, বাট ফুচকার টক জলটাতে হয়তো ওর একটু প্রবলেম হয় আমি খেলে, যেহেতু ও ব্রেস্ট ফিডিংয়ের ওপর নির্ভর করে, সেই কারণে। আর যেহেতু ছেলেকে রেখে গেছি, মনের মধ্যে কাজ করছিল এই না কান্না করে, এই না কান্না করে। বাপিকে বারবার ফোন করে জিজ্ঞাসা করছিলাম কান্না করছে না, তো যাই হোক, সেই জন্য আমি তাড়াতাড়ি খেতে বসে গেছি, আমি আর আমার বর। আর আমার বোন যে দিদির কাছে থাকবে আজকে, তো সেই কারণে বোন দেরি করেই বসেছিল। আজকে মেনু কার্ডটা শেয়ার করে দিলাম, দিদির বাড়ির মেনু কার্ড আর জামাইবাবুর মেনু কার্ড প্রায় একই, তো শুধু পায়েসটা এক্সট্রা ছিল, তো সেই কারণে আর আজকে কী কী খেয়েছি সেটা আলাদা করে শেয়ার করলাম না। তো যাই হোক, তারপরে দিদির রুমটাতে একটু বসেছিলাম। এই হচ্ছে আমার দিদির রুম, নতুন করে জামাইবাবু বানিয়েছে, নতুন রুম বানিয়েছে, জাস্ট কয়েকদিন হয়েছে বানিয়েছে। এই যে রয়েছে দিদির একটা আলমারি, একটা ড্রেসিং টেবিল, খাট, আর একটা রয়েছে আলনা, আর এই যে বর দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক, তারপরে বেশ কিছু ছবি টবিও তুলে নিলাম। আর আমার দিদির বাড়িটা কিন্তু বেশ কাছেই হয়েছে, মানে আমার শ্বশুর বাড়ির থেকে ধরতে গেলে পাশের গ্রাম ধরতে এরকম একটা ব্যাপার। বাট আমার গ্রাম থেকে ওই গ্রাম পর্যন্ত যাওয়ার জন্য কোনো রকম আলাদা যে গাড়ি রাস্তা রয়েছে, সেরকম গাড়ি রাস্তা নিয়ে একটু অনেকটা ঘুরেই আমাকে যেতে হবে। যদি আমি চাই সাইকেল নিয়ে যেতে, তাহলে কিন্তু প্রায় দিনই যেতে পারবো, এরকম হচ্ছে ব্যাপারটা। তো ছবিগুলো দিদির ক্যামেরাম্যান ওখানে আমাদেরকে তুলে দিয়েছে। তো আমাদের এই ছবিগুলো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর দিদির বউ ভাতের ভিডিও তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও।